রমজানের আগে 10 ধরনের ব্যক্তি অবশ্যই তওবা করে নেবেন। কিরকম তওবা? গরুর দুধ দহন করে ফেললে সেই দুধ যেভাবে আর ঢুকানো যায় না ভিতরে, সেইভাবে তওবা, যেন ওই গুনাহ আর কখনো করতে না হয়, করা না হয়। তার মধ্যে 1 নম্বর হলো যারা বাপ মার অবাধ্য সন্তান, যাদের উপরে বাপ মা নারাজ, বাপ মা নারাজ, বাপ মা নারাজ, যারা বাবা মায়ের মনে কষ্ট দিয়েছো, মাহে রমজান আসার আগে তওবা করো, না হলে 1 মাস না 1 বছর লাগাতার রোজা রাখলেও কোনো লাভ নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন। তওবা করো, তওবা করো, বাপ মার কাছে মাপ চাও। সেকেন্ড, জানিম, যারা সন্তান যারা নবীকে গালি দেয়, আছে না নাই? কথা জোরে বলেন না। যারা ওলি আল্লাহদেরকে গালি দেয়, যারা আলেম ওলামাদেরকে গালি দেয়, তারা রমজান আসার আগে তওবা করবে, তওবা করবে, তওবা করবে। ঠিক কিনা? জোরে কথা বলে। 3, উতুল, পাষাণ হৃদয়, যারা 500 টাকার জন্য ছুরি মেরে দেয়, 1000 টাকার জন্য গুলি করে দেয়। এই কথা বলো। কথায় কথায় চর মারে, থাপ্পড় মারে, গরিব এতিম অসহায়দেরকে অপমান অপদস্থ করে, একটা পয়সা কাউকে দেয় না, প্রতিবেশী উপোস মরে যায়, তার ঘরে পোলাও কোরমা চলে। আসে না নাই? কথা বলেন। এরকম পাষাণ হৃদয়ের মানুষ যারা, যাদের হৃদয় পাষাণ, এদেরকে তওবা করতে হবে, তওবা করতে হবে, তওবা করতে হবে রোজার আগে, রোজার আগে, রোজার আগে। এরপর 4 নম্বর হলো সাহিবুল কুবা, যারা বাজায়, তওবা করতে হবে, কোনো উপায় নাই, 100% তওবা করতে হবে। 5 নম্বর সাহিবুল আত্রাবা, এর আগেরটা সাহিবুল কুবা, যারা যারা বাদ্যযন্ত্র বানায়, সাহিবুল আত্রাবা যারা বাদ্যযন্ত্র বাজায়, যারা বানায় যারা বাজায়, দুজনকেই তওবা করতে হবে। সেমা আর ডিজে এক হতে পারে না। ঠিক কিনা? জোরে কথা বলো। সেমা হলো যেখানে শরীয়ত 12টার উপরে নীতি আছে, 12টার উপরে, 12টা শর্ত মেনে তারপর যারা গাইবে শুনবে জায়েজ। যে গাইবে যে শুনবে উভয়কে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জাস্ট টাইম। উভয়ে হালাল খেতে হবে, উভয়ে সম্পূর্ণ শরীয়ত সম্মত সঙ্গীত গাইতে হবে, যেখানে কোনো বেগানা থাকতে পারবে না, যেখানে কোনো ধরনের গাঁজা মদ থাকতে পারবে না। ঠিক কিনা? জোরে কথা বলেন না। এখন কি হচ্ছে? এখন যেটা হচ্ছে ওটা কি হচ্ছে আপনারা ভালো জানেন। গায়কও নামাজ পড়ে না, যারা শুনে তারাও নামাজ পড়ে না। আর কতটুকু বাজানো যাবে? এখানে এখন সব আধুনিক যন্ত্র ঢুকে গেছে। আমি তো আলেম, আবেগ দিয়ে কথা আমি বলতে পারবো না, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সেমা করবেন শরীয়ত সম্মত, এটা ভিতরে রাখেন, এটা অন্ধকারে করেন। এখন আপনি নাচতেছেন, ফেসবুকে দিচ্ছেন, আপনার দরবারে নির্ধারিত কিছু আমল থাকতেই পারে, এগুলো আপনি খাস কামরাই করেন, আপনি আম করে দিয়েছেন এগুলোকে। হুজুর খাইতেছে, হুজুর ঘুমাইতেছে, হুজুর হাঁটতেছে, হুজুর বসতেছে, হুজুর দাঁড়াইতেছে, সব ভিডিও না। ইসলামকে হাসির পাত্র বানানো হচ্ছে, এটা করা যাবে না। ঠিক কিনা? জোরে কথা বলো। সারা রাত একবার না 1 কোটি সেমা করার পরেও ফজরের নামাজটা যদি না পড়েন, মাফি ফায়দা, আল্লাহ মাফি ফায়দা। এই যে আজকের মাহফিলের পরে যদি আগামীকাল ফজরের নামাজ না পড়েন, এজন্য আমিও দায়ী থাকবো, মাহফিল কমিটিও দায়ী থাকবে। এজন্য আল্লাহর ওয়াস্তে আমারে বাজায়েন না, ফজরের নামাজটা পড়িয়েন। আমি আপনাদেরকে ওয়াদা করাচ্ছি, পড়বেন তো ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর হলো বউয়ের কথায় উঠে আর বসে। এদেরকে রমজানের আগে তওবা করতে বলে দিয়েন। যদি দেখেন এরকম কাউকে এলাকায়, বলে জয়নুল আবেদিন হুজুর বলে গেছে, আপনি যেন তওবা করে নেন। যারা বিবির ছবি ফেসবুকে দেয়, যারা বউকে মোটরসাইকেলের পেছনে ঘুরিয়ে বসে ঘুরায় চুল খোলা রেখে, ঠিক কিনা? যারা বিবিকে বন্ধুর সাথে পরিচিত করিয়ে দেয়, যারা ড্রয়িং রুমে বিবিকে আসতে দেয়,
যারা বিবির কথায় বাজার করে, বিবির কথায় খায়, বিবি যা যেখানে বলে সেইখানেতে যায়, হবে না, হারাম, তওবা করতে হবে। কেন কেন শুনে জানেন? আমি তো শুনি না। আমি কোন দেশে মাহফিলে গেছি জিজ্ঞেস করার সাহস নাই, জাস্ট বলে দেবো আমি এখানে আছি, ঠিক আছে, আর কোনো ফোন থাকবে না। কেন জানেন? আমি কেন পারলাম, আপনি কেন পারলেন না? কারণ আছে, যেই ব্যক্তি প্রেম করে বিয়ে করবে তার বিবি তারে মানবে না, মানবে না, মানবে না। তুমি প্রেম করে বিয়ে করলে বউ তোমাকে মানবে না, এটা যৌক্তিক কারণ আছে। তোমারে 5 বছর সে পড়াইছে, 3 বছর তুমি তারে শিক্ষক বানাইয়া তুমি ছাত্রই বসেছিলা। সে মুখ কালো করলে তুমি সাগরে ঝাঁপ দিতেছো, সে কথা না করলে তুমি 6 তলা থেকে লাফ দিতেছো, সে একটু ফোন না ধরলে তুমি ফাঁসি খাইতেছো কলা গাছে, হাত কাটি ফেলাইতেছো। তোমার মতো বেয়াক্কল পৃথিবীতে আর নাই, ঠিক কিনা? জোরে কথা বলেন। একটা মেয়ের জন্য পুরুষ হাত কাটে, এরকম কাপুরুষ পৃথিবীতে আছে? এখানে নাই, নাই। আরে না বেটা, যা। এরকম নির্লজ্জ, এরকম, আরে পুরুষ তো শরীরের অঙ্গ কাটবে জিহাদের ময়দানে গিয়ে, ঠিক কিনা? জোরে কথা বলো। পুরুষ তো শরীরের কোন অঙ্গ কাটবে জিহাদের মাঠে গিয়ে বেটা তলোয়ার নিয়ে। পুরুষ তো বেটা বীরের জাতি, পুরুষ তো খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, ঠিক কিনা? কথা বলো। পুরুষ তো ওমর ফারুক আজমের উত্তরসূরি। একটা মেয়ের জন্য যদি সে হাত কাটে, সে পুরুষ না, সে কাপুরুষ। আমাদেরকে অনেক যুবক ফোন দেয়, হুজুর আমি লাভ দিতেছি। আমি বলি একটু দাঁড়া, 5 মিনিট লাভ দেওয়ার আগে। কেন লাভ দিচ্ছস? কয় হুজুর হেতির বিয়ে হয়ে গেছে। আমি তারে কইতেছি, বেটা এখন যাইয়া আগে এতিমখানায় 100 টাকা দিয়ে আয় যে তুরে আল্লাহ বাঁচাইছে, ঠিক কিনা? জোরে কথা বলেন। যেই নারী তোমার সাথে 5 বছর ধরে বেহায়ার মতো সম্পর্ক রেখেছিল, রাস্তাঘাটে, অফিসে, আদালতে, মার্কেটে, বাজারে, শপিং মলে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, সে কখনো নেককার বিবি হতে পারে না, সে বাটপার বিবি হতে পারে। সে যদি বিয়ে হয়ে যায়, তুমি বিশাল বড় জাহান্নাম থেকে বেঁচে গেলে, বেঁচে গেলে, বেঁচে গেলে, ঠিক কিনা? জোরে কথা বলো, হাত ধরে বলো, ঠিক কিনা বলো। আজকে সিম ভেঙে ফেলে দাও, আজকে মোবাইল অফ করে দাও। আমাদের সমাজে এমন বেহায়াও আছে যারা প্রেম করে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড রমজান মাসে সেহরি খাইতে ডেকে দেয়। এরকম বেহায়া, যারা বেহায়ার পিএইচডি করা। তোর আবার কিসের রোজারে, তোর আবার কিসের রমজান? একটা জেনার বস্তা নিয়ে সাথে ঘুরতেছস, আবার সে ফোন করে বলে সেহরি খাইছো, এ বলে না ইফতার করছো। এগুলো আন্তর্জাতিক বেহায়া, ঠিক কিনা? জোরে কথা বলে। কূপের ভিতরে মরা কুকুর রেখে পানি ফেললে কূপ পরিষ্কার হবে না। কূপের ভিতরে মরা কুকুর রেখে সমস্ত পানি 1 কোটি বার ফেললেও কূপ পরিষ্কার হবে না, হবে না, হবে না। আগে মরা কুকুর ফেলে দিতে হবে, ঠিক কিনা? জোরে কথা বলে।